আসসালামু আলাইকুম। সার্বিয়ার ভিসার বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে পুরোপুরি বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এই ভিডিওতে। আন্দোলনের কারণে কি কি সমস্যা হচ্ছে বর্তমানে, পারমিট কেন বন্ধ আছে, পারমিট কেন হচ্ছে না, ভিসা বন্ধ কিনা, যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, অনলাইনে ফাইল সাবমিট করেছেন, তাদের কি অবস্থা রয়েছে, ভিসা হবে কিনা বর্তমানে এই আন্দোলনের কারণে, এবং অনলাইন অ্যাপ্রুভের সমস্যা যেটা, ওইটা নিয়েও কথা বলবো। ম্যান পাওয়ারের যে সমস্যা, অনেকের ভিসা হওয়ার পরও ম্যান পাওয়ার হচ্ছে না কেন, এ বিষয়টা নিয়ে পুরোপুরি এই ভিডিওতে আলোচনা করা হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি, এরকম ইনফরমেটিভ ভিডিও, ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও, বিভিন্ন দেশ সম্পর্কে ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে, মূল যে আলোচনাটা এটাতে চলে যাচ্ছি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আন্দোলন নিয়ে আলোচনা করব। আন্দোলন আগে যেটা ছিল এটা ছোট আকারে ছিল, একটা শহর ভিত্তিক আন্দোলন ছিল। আগে শুধুমাত্র স্টুডেন্টরাই এখানে আন্দোলন করতো। একটা ব্রিজ ভেঙে কিছু মানুষ, কিছু প্রকৌশলী সহ কর্মী মারা যাওয়ার কারণে এই আন্দোলনটা ছিল। এটা বর্তমানে রাজধানী বেলগ্রেড সহ অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে। এখানে যোগ দিয়েছে সাধারণ মানুষ, যারা কর্মী আছে তারাও যোগ দিয়েছে, যারা কৃষি কাজ করেন, কৃষক আছেন তারাও যোগ দিয়েছেন, এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দও এখানে যোগ দিয়েছেন। যার যার যেই সমস্যা আছে সবগুলা উঠে আসতেছে বর্তমান আন্দোলনের মাধ্যমে। আগে যেটা ছিল আমাদের দেশে যেরকম আন্দোলন ছিল বর্তমানে কোটা সমস্যার কারণে, এটা পরবর্তীতে ছড়িয়ে পড়েছে বিভিন্ন পর্যায়ে। প্রত্যেকের সমস্যা নিয়ে প্রত্যেকের সমস্যার কারণে আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, এবং সরকার পরিবর্তন হওয়ার পরে প্রত্যেকের সমস্যার জন্য আন্দোলন করে যাচ্ছিলেন। এই সমস্যাটা কিন্তু বর্তমানে চলে এসেছে সার্বিয়াতে। প্রত্যেকেই নিজ নিজ সমস্যাটা তুলে ধরতেছেন এই আন্দোলনের মাধ্যমে। তো এটা বুঝতেই পারতেছেন কতটা প্রকট আকার ধারণ করেছে। এর কারণে কিন্তু বিভিন্ন কোম্পানির কাজকর্ম বর্তমানে স্থগিত রয়েছে বা বন্ধ রয়েছে। এর জন্য আপনার যে পারমিটটা ইস্যু হবে, এটা তো একটা কোম্পানি, একটা লয়ার দ্বারা ইস্যু করে দিবে না, তারপর পিভিজেড হবে। তো এই কোম্পানি যদি চলতে না পারে তাহলে আপনার পারমিটটা কীভাবে হয়ে আসবে, এটা আপনারা বুঝতে পারতেছেন, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমি গত ভিডিওতে বলেছিলাম, অনেক ইউটিউবার বলেছিলেন যে এর জন্য কিছু সমস্যা হবে না। আমি বলেছিলাম যে এটা লেন্দি প্রসেসে চলে যাবে। বর্তমানে লেন্দি প্রসেস নয়, এটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাটা বর্তমানে চলে আসতেছে। নতুন সরকার নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এই সমস্যাটা চলতে থাকবে। সরকার পরিবর্তন হওয়ার পর মনে করা হচ্ছে এটা ঠিক হয়ে যেতে পারে। তো এখন কথা বলবো ভিসা, ম্যান পাওয়ার এইগুলা নিয়ে, অনলাইন অ্যাপ্রুভাল এইগুলা নিয়ে। তো এই আলোচনাতে যাওয়ার আগে আপনাদের অনুরোধ করে নিচ্ছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে ভিডিওটা শেয়ার করে আমাকে সাপোর্ট করার জন্য হলেও আপনারা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন, সোশ্যাল মিডিয়ায়, অন্যান্য মিডিয়ায় আপনারা শেয়ার করতে পারেন। তো যে বিষয়টা বলতেছিলাম, পারমিটের সমস্যার কথা বলতেছিলাম, বর্তমানে ভিসা এম্বাসি সম্পর্কিত যে ধারণাগুলো ওইগুলো দেওয়ার চেষ্টা করি। আমি আগেই বলেছিলাম লেন্দি হবে প্রসেসগুলো। তো এম্বাসির যে কার্যক্রমগুলো এগুলো বন্ধ হবে না, কিন্তু লেন্দি প্রসেসে চলে যাবে, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো আমি সব ভিডিওতে বলে থাকি, আপনারা ভালো কিছু চাইলে অবশ্যই আপনি এজেন্সি নির্বাচন করার আগে এজেন্সিগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করে নেবেন, এবং তাদের সফলতার হারটা কতটুকু আছে এটা চেক করে নেবেন। এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে সবসময় বলে থাকি, বেশিরভাগ ভিডিওতে কথা বলে থাকি। এজেন্সি হচ্ছে আপনার মেন বিষয়। যদি সঠিক এজেন্সির হাতে পড়েন তাহলে আপনার স্বপ্ন পূরণ হবে। হয়তো 1 মাসে হওয়ার কথা ছিল, এটা 1.5 মাসে হবে বা 2 মাসে হবে। একটা এক্সাম্পল দিলাম আপনাদের আর কি। অনলাইন যেটা আছে, আপনার যদি পারমিটটা এনে দিতে পারে, এনে দেওয়ার পরে পারমিটটা সঠিক কিনা এটা বোঝার জন্য অবশ্যই আপনার যে আইডি পাসওয়ার্ড আছে ওইগুলো নিয়ে আপনি আলাদাভাবে চেক করার চেষ্টা করবেন। একটা এখানে ভিডিও দিল, স্ক্রিনশট দিল, ওইটা এডিট করে আপনাকে দিয়ে দিতে পারে। ওইগুলোর উপরে বর্তমানে ভরসা নাই। বেশিরভাগ এজেন্সি যে প্রতারণাগুলো করে থাকে এগুলা এই অনলাইনের মাধ্যমে কিন্তু প্রুভ করা সম্ভব, আপনি যদি আইডি পাসওয়ার্ড নিতে পারেন। আরেকটা বিষয় এখানে আছে, অনেকে অনলাইনে সাবমিট করার সময় এটা ভিজিট ভিসার ক্যাটাগরিতে, স্টুডেন্ট ভিসার ক্যাটাগরিতে সাবমিট করে দেন। এর কারণে কিন্তু একটা সময় রিজেক্ট আসে। এই রিজেক্ট হওয়ার মূল কারণটা হচ্ছে এইটা, আপনি যখন সাবমিট করবেন এটা ওয়ার্ক পারমিটের যে ক্যাটাগরিটা আছে ওইটাতে আপনি সাবমিট করবেন, তাহলে আর সমস্যা হবে না। এটাও কিন্তু বেশিরভাগ মানুষই করে থাকেন। তো আপনি আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি নিজে চেক করুন কোন অবস্থায় রয়েছে, বর্তমানে আপনার কোন দাফে রয়েছে, এটা নিজে চেক করুন। ম্যান পাওয়ারের যে সমস্যাটা, এটা তেমন একটা বিষয় না। ম্যান পাওয়ারের সমস্যা বর্তমানে কেন হচ্ছে,
আপনার বিষয়টা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে 15 দিনের ভিতরে ম্যান পাওয়ার করে নিয়ে আসতে পারে আপনার এজেন্সি। এর বেশি কিন্তু সময় লাগার কথা না সার্বিয়ার ক্ষেত্রে। অন্যান্য দেশের ক্ষেত্রে তো এটা 3 দিনে পাওয়া যায়। মিডল ইস্টের যে দেশগুলো আছে, সৌদি আরব ছাড়া অন্যান্য যে দেশগুলো আছে এগুলোর তো 3 দিনের ভিতরে পাওয়া যায়। মালদ্বীপসের ক্ষেত্রে, মালয়েশিয়ার ক্ষেত্রে এটা 5-7 দিনে পাওয়া যায়। তো সার্বিয়ার ক্ষেত্রে এটা সময় লাগার কারণ হচ্ছে এটা ট্রান্সলেট করে এটাকে সাবমিট করতে হয়, এর জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয়। তো বিষয়টা যদি আপনার সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ম্যান পাওয়ারটা হয়ে যাবে। ভিসা ফেক হলে আপনার এই ম্যান পাওয়ারটা হবে না। আর একটা বিষয় আছে এখানে যে সিরিয়ালগুলোর সমস্যা, এক কারণেও কিন্তু অনেকটা লেট হতে পারে। তো এটা 1 মাসের বেশি হওয়ার কোনোভাবেই সম্ভব না। 1 মাসের উপরে যদি চলে যায় তাহলে আপনি এই বিষয়টা ভালো করে এম্বাসিতে মেইল করে ভালো করে চেক করে নেওয়ার চেষ্টা করবেন।